বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আজকের বিষয় হলো সুইং ট্রেডিং এর সময় কি কি লক্ষ্য রাখা উচিত, মানে কি কি বিষয়গুলি দেখে আমরা সুইং ট্রেডিং করব। এই সুইং ট্রেডিং নিয়ে তোমরা অনেক কিছু জানো, এবং আজকে মূলত বিষয় যেটি হলো আমরা এই সুইং ট্রেডিং সম্পর্কে পুরো একদম এমনভাবে আলোচনা করব যাতে আমাদের পরবর্তী কোনো সময়ে সুইং ট্রেডিং সম্পর্কে কোনো সমস্যা না হয়। আমরা জানি যারা শেয়ার মার্কেটে কাজ করি বা যারা নতুন, তাদেরকেও বলে দিচ্ছি যে একমাত্র ভালো ক্যাপিটাল সিস্টেমেটিক্যালি, মানে ভালো প্রফিট গেইন করার জন্য এই সুইং ট্রেডিং হচ্ছে অন্যতম একটি উপায়, যেখান থেকে আমরা খুব কম সময়ের মধ্যে ভালো প্রফিট গেইন করতে পারি। কিন্তু এর কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো যদি আমরা না জেনে থাকি তাহলে কিন্তু আমরা খুব বড় মানে লস খেয়ে যেতে পারবো। তাই জন্য আজকের বিষয় যেটি আমরা আলোচনা করব, যে সুইং ট্রেডিং যখন আমরা করব সেই সময় কি কি জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখা উচিত। মানে আমরা সুইং ট্রেডিং করছি কিন্তু সেই সময়টা আমরা কি কি জিনিসগুলো আমরা লক্ষ্য রাখবো। তো চলুন সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করি। তো এখানে আমরা প্রথমে যেটা জেনে নেব, যে সেটা হচ্ছে সুইং ট্রেডিং কি। যারা কিছুই জানে না সুইং ট্রেডিংকে, তাদেরকে সহজভাবে একেবারে সাধারণভাবে বলে দিচ্ছি। সুইং ট্রেডিং আর কিছুই নয়। সুইং ট্রেডিং হলো একটি ট্রেডিং কৌশল, মানে যারা মানে স্টক কেনা বেচা করি, সেই স্টক কেনা বেচা দিনের দিন বলুন বা উইকলি বলুন, সাপ্তাহিক বলুন, যেভাবেই করুন না কেন, তার মধ্যে অনেক রকমভাবে কেনা বেচা করেন। কিন্তু তার মধ্যে সুইং জোন আইডেন্টিফাই করে ট্রেডিং করা একটি কৌশল, যেখানে অল্প সময়ের জন্য বিনিয়োগ করে ভালো মুনাফা অর্জন করা যায়। মানে খুব কম সময়, ধরুন এক সপ্তাহ থেকে এক মাস, বা কোনো কোনো সময় এই রকমই টাইম ফ্রেম সাধারণত থাকে। এই রকম টাইম ফ্রেমের মধ্যে আমরা ইনভেস্টমেন্ট করব এবং তার মধ্যে একটা ভালো প্রফিট নিয়ে বাড়িয়ে চলে আসব। এই হচ্ছে সুইং ট্রেডিংয়ের মূল লক্ষ্য। আমি ইনভেস্টমেন্ট করলাম এবং কিছু সময়ের জন্য, এবং একটা ভালো প্রফিট নিয়ে, ধরুন আমি 7 দিন বা এক মাস বা ওই রকমই 25 দিন, কেউ 7 দিন করতে পারে, কেউ 25 দিন, যে যখন পেয়ে যেতে পারে। কারো আজকে ইনভেস্টমেন্ট করেছি, 7 দিন পরে আমি প্রফিট পেয়ে যেতে পারি। আবার কেউ 25 দিন পরেও পেতে পারে, কেউ 30 দিন পরে পেতে পারে। এই যে শর্ট ডিউরেশান, বা কেউ একটু বেশিও হতে পারে, কারো আবার 35 দিনও লাগতে পারে। এই যে শর্ট ডিউরেশনের মধ্যে যে প্রফিট গেইন করা, সেটা অনেকটাই বেশি থাকে। ধরে নিন প্রায় 20% থেকে 25%-এর কাছাকাছি থাকে, এবং কোনো কোনো সময় সেটা আরও বেশিও হয়। আবার কোনো কোনো সময় সবচেয়ে লোয়েস্ট যদি আমি ধরে নিই, 10% থেকে 15%, মানে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা, যদি আমি খুব কম प्रॉफिट, এবং তার থেকে যদি नसीब अच्छा होगा तो हमको ये 30% से 35% भी मिल सकता है। इसका मतलब আমাদের ভাগ্য যদি খুব ভালো থাকে, আমরা যেটা সবচেয়ে কম সুইং ট্রেডিংয়ের প্রফিট আমি বলছি, সেটা হলো 10% থেকে 15%। কিন্তু যদি ভাগ্য খুব ভালো থাকে, সেটা আমরা 30% থেকে 35% পর্যন্ত গেইন করতে পারি। এর জন্য আমাদের কিছু যদি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে মানে সুইং ট্রেডিং ফলো করি, তাহলেই আমরা এই প্রফিটটা দেখতে পাবো। তো তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি কী কী প্রথমে আমরা জেনে নেব। প্রথমে আমাদের সুইং ট্রেডিং তো করব, তার জন্য আমাদের স্টক সিলেকশন করতে হবে। এই স্টক সিলেকশন আমাদের কিছু ক্রাইটেরিয়ার বেসিসে করতে হবে। মানে আমাদের নজরে রাখতে হবে সব সময়, যে আমরা সুইং ট্রেডিং করব বলে আজই করতে পারবো না। তার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তার জন্য কিছু স্টককে সিলেক্ট করে রাখতে হবে। সেটার একটা পরিমাণ আছে। আমরা অনেক স্টক দেখি, কিন্তু সব স্টকে সুইং ট্রেডিং অ্যাপ্লাই হয় না বা করা উচিত নয়। ফলে আমরা স্টপ লস, আমরা সব জায়গাতেই স্টপ লস লাগাতে হয়, কিন্তু ঠিক স্টক না সিলেক্ট করতে পারলে স্টপ লসের চান্সটা বেশি লক্ষ্য করা যায়। তার জন্য আমরা সবসময় 10টা থেকে
15টা স্টককে সিলেক্ট করে রাখবো, খুব বেশি হলে 20টা। আশা করি বোঝাতে পারলাম, খুব বেশি হলে 20টা আর খুব কম 10টা। 10টা স্টক আমরা সিলেক্ট করে রাখবো, মানে আমাদের একটা কাগজে লিখে রাখুন, বলুন আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে তাতে একটা লিস্ট করে আমরা সেখানে সেভ করে রেখে দেব এই 10টা থেকে 20টা স্টক, মানে যেটা আমি সুইং ট্রেডিং করব, মানে করার জন্য আমরা আগে থেকে বেছে, মানে বাজারে 1000 স্টক আছে তার মধ্যে থেকে 10টা থেকে 20টা স্টক যেটা আমি সুইং ট্রেডিং করব সেটা আগে থেকে বেছে নেব। তারপরে কি করতে হবে, সুইং জোন আইডেন্টিফাই, মানে একটা সুইং জোন, এই সুইং ট্রেডিংয়ের জন্য একটা জোন থাকে, তাকে আমরা বলি সেটা হলো সুইং জোন, যেখানে আমরা ইনভেস্টমেন্ট করব এবং একটা একটা র্যালি পাবো। মানে ধরুন একটা জোন তৈরি, এই 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 একটা স্ট্রাইক প্রাইস 50 টাকায়, আমি কথাই ধরছি একটা স্টক 50 টাকায় চলছে, এই 50 টাকায় আমি ইনভেস্টমেন্ট করব, যেটা একটা সুইং জোন হবে, এবং যেখান থেকে ধরুন 75 টাকা গেল আমি প্রফিট পেলাম এবং তারপরে বাড়িয়ে যাব। এইভাবেই আমরা প্রথমেই যে স্টকগুলো সিলেক্ট করব সেগুলো যেন এরকম সুইং জোন লক্ষ্য করা যায়। সুইং ট্রেডিংয়ের জন্য যেহেতু আমরা ট্রেড করছি, তাই জন্য আমরা সেগুলো সুইং জোন লক্ষ্য করা যায়। সাথে সাথে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ভলিউম। ভলিউম কি কাজে লাগে? ভলিউম আর কিছুই কাজে লাগে না। ভলিউম হলো যে যে স্টকগুলো আমরা সিলেক্ট করব, এই যে 10টা থেকে 20টা, এই 20টা স্টকের যেন মার্কেটে ভলিউম বেশি থাকে, মানে লোক কেনা বেচা বেশি করে, মানে বেশি পরিমাণে লোক সেই এই স্টকগুলোতে কেনা বেচা করে। ভলিউম না থাকলে আপনি হয়তো ঢুকে গেলেন, কিন্তু সেটা ইনস্ট্যান্ট র্যালি পাবেন না। ভালো একটা যে এরকম করে র্যালি উপর দিকে উঠে যাওয়ার জন্য, আমরা আগের ভিডিও যারা আমার ফলো করেছো, ইনভেস্টমেন্ট কিভাবে করতে হয়, কিভাবে স্টক সিলেকশন করতে হয়, সেগুলো আমি অনেকবার বুঝিয়েছি, তাই জন্য এটা বললাম না। এখানে বললাম ভলিউম একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপর মুভিং ডাইরেকশান, এই যে মুভিং ডাইরেকশান এটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ। একটা স্টক, আমি এটা মুছে দিচ্ছি, একটা স্টক এ কোম্পানিরই ধরুন একটা স্টক, এই স্টকটি কোন দিকে মুভ করছে, কিভাবে মুভ করছে, এরকম কতটা স্পিডে মুভ করছে, উপর দিকে কতক্ষণ যাচ্ছে, নিচের দিকে কতক্ষণ যাচ্ছে, আবার উপর দিকে কতক্ষণ যাচ্ছে, কোন দিকে মুভ করছে, আপ ট্রেন্ডে মুভ করছে না ডাউন ট্রেন্ডে মুভ করছে, কোন ডাইরেকশান, মানে ডাইরেকশানটা তার কোন, ডাউন ওয়ে না আপ ওয়ে, সেইটা লক্ষ্য রাখতে হবে। আমি তো 20টা স্টক সিলেক্ট করলাম, তার মধ্যে এটাও একটি এই সেই স্টকগুলোর মধ্যে এই চরিত্রটা যেন থাকা চাই। তারপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাপোর্ট রেজিস্ট্যান্স। যারা সাপোর্ট রেজিস্ট্যান্স জানো না, তারা আমার পুরনো ভিডিও দেখতে পারো, বা এখানে আমি নিচে দিয়ে দেব আই কর্নারে ক্লিক করলে তোমরা দেখতে পাবে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স মানে আইডেন্টিফাই করতে হয়। এই সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রেও অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এই সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর ভিত্তি করে আমরা এন্ট্রি এবং এক্সিট, সুইং ট্রেডিংয়েও আমরা এন্ট্রি এবং এক্সিটের কথা লক্ষ্য করব। তারপর অন্যতম একটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এটি আমি সবার লাস্টে রেখেছি, মার্কেট সেন্টিমেন্ট। মানে ধরুন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, একটা ভোট চলছে, ভোটের পর আমি রিসেন্ট দেখলাম রেজাল্ট বাড়ালো, মার্কেট সেন্টিমেন্ট প্রথমে খুব হাই হলো, তারপর লো হলো, আবার হাই হলো, আবার লো হলো, এরকম করে আবার উপর দিকে গেল। ঠিক মার্কেট, মানে মার্কেটে কী ধরনের সেন্টিমেন্ট ক্রিয়েট হচ্ছে তার উপরেই নির্ভর করে এই সুইং ট্রেডিংগুলো খুব ভালো কাজ করে। মার্কেট ধরুন এখন স্টেবল দাঁড়িয়ে আছে, কোনো একটি মুভমেন্ট নেই, তো সেই হিসাবে সুইং জোনের মধ্যে সেগুলো দাঁড়িয়ে থাকতে পারে স্টকগুলো। আবার দেখুন কোনো একটা নিউজ খবরে এসেছে বা বাজেট পেশ হচ্ছে, এই সময়গুলো একটা কোনো পজিটিভ নিউজ বাজারে ঘোরাফেরা করছে বা আসছে, তার উপরে বেস করে, বা নেগেটিভ নিউজ বাজারে ঘোরাফেরা করছে, দুটোই বললাম, তার উপরে নির্ভর করে মার্কেট উপরে বা নিচের দিকে যাওয়ার, মানে সুইং জোন ব্রেক করে নিচের দিকেও যেতে পারে, উপর দিকেও যেতে পারে, সেটা যাওয়ার একটা খুব সম্ভাবনা থাকে। তো এই 6টি জিনিস
কি আরেকবার আমি বলে দিচ্ছি। সুইং ট্রেডিং তো কি আশা করি তোমরা বুঝে গেছো, যে খুব অল্প সময়ের মধ্যে বিনিয়োগ করে ভালো মুনাফা অর্জনের একটা কৌশল। তো এখানে সব থেকে যে বিষয়গুলো মনে রাখতে হবে, প্রথমে আমার স্টক সিলেকশান বলেই দিলাম, 10টা থেকে 20টার মধ্যে, আর বেশি, খুব বেশি যখন তুমি স্টক সিলেক্ট করে নেবে তখন তোমার মাথার মধ্যে কনফিউজ আসবে, এটাই করবো না ওটাই করবো। তো এটা একটা। তারপরে সুইং জোন আইডেন্টিফাই, তারপর ভলিউম আইডেন্টিফাই, তারপর মুভিং ডাইরেকশান কোন দিকে মুভ করছে, তারপর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে হবে, তারপর হবে মার্কেট সেন্টিমেন্ট। এই 6টা বিষয় তোমরা যদি ভালো করে বুঝতে পেরে যাও, তাহলে আর তোমাদের কোনো সমস্যা হবে না সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে। তোমরা ভাবছো আমি এখানে ভিডিওটি শেষ করব, কিন্তু না, আমি তোমাদেরকে এই যে 6টা বৈশিষ্ট্য দেখালাম, এগুলো আমি যে গোটা 10 বা 15 সুইং ট্রেডিংয়ের জন্য স্টক সিলেকশন করে রেখেছি, সেগুলোতে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দেব। এবং তারপরে তারপরে আমি ভিডিওটি এন্ড করব। তো আমি যে, এটা প্রমোশন ভিডিও নয়, বা আমি তোমাদের সাজেস্ট করছি না, এটা আমার পোর্টফোলিওর ক্ষেত্রে, মানে আমি যে যে স্টকের ক্ষেত্রে, মানে আমি যে যে স্টকগুলো সিলেক্ট করি, মানে সুইং ট্রেডিংয়ের জন্য ব্যবহার করি, সেই স্টকগুলোতে কিভাবে সুইং জোন অ্যাপ্লাই হচ্ছে, মানে সুইং জোন কাজ করছে এবং তার সাথে সাথে ইনভেস্টমেন্ট চলছে, সেটা আমি তোমাদেরকে বোঝাবার জন্য এই স্টকগুলোর নাম নিচ্ছি। তো এখানে আমার পছন্দের, এগুলো মূলত আমার পছন্দের জন্য, মানে সুইং ট্রেডিংয়ের জন্য পছন্দের কিছু স্টক, সেগুলো প্রথমেই যেটি আসছে সেটি হলো এসবিআই, সবাই জানি ব্যাঙ্কিং সেক্টর, আরভিএনএল, ভিবিএল, এনএইচপিসি, আইআরসিটিসি, আইআরএফসি, পিডিলাইট ইন্ডাস্ট্রি, গার্ডেন রিচ শিপইয়ার্ড, অ্যাপেলো টায়ার, জেকে সিমেন্ট, আম্বুজা সিমেন্ট, বেল, এনফি, এটা টেক কোম্পানির, টাটা পাওয়ার, পাওয়ার সেক্টরে, টাইটান, এটা জুয়েলারি সেক্টরে। এই যে 15টি স্টক আমি বললাম, এগুলো আমার পছন্দের সাপেক্ষে আমি বলেছি, এবং এগুলি সুইং ট্রেডিংয়ের জন্য আমার পয়েন্ট অফ ভিউ থেকে ভালো। এবার তোমার পয়েন্ট অফ ভিউ থেকেও আরও কিছু স্টক থাকতে পারে। তো এবার আমরা ট্রেডিং ভিউতে গিয়ে কিভাবে এই স্টকগুলো সুইং ট্রেডিং বা সুইং জোনের মধ্যে দিয়ে কাজ করছে, সেটা আমরা দেখে নেব। চলুন এবার ট্রেডিং ভিউতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা ট্রেডিং ভিউতে চলে এসেছি, এবং এখানে আমার প্রথম পছন্দের স্টক এসবিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটা আমি সার্চ করছি। এবং আমি এটা আরও অনেক পিছনে 2021 থেকে আমি এটা ফলো করব। 2020তে মার্কেট পড়ে গিয়েছিল, তারপর থেকে প্রথমেই আমার একটা পয়েন্টের একটা বিষয় ছিল, আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন যে স্টক সিলেকশনের মধ্যে সুইং জোন আইডেন্টিফাই, সুইং জোন আইডেন্টিফাই মানে যখন মার্কেট দীর্ঘ সময় একটা নির্দিষ্ট জোনের মধ্যে আটকে যাবে, মানে একটা জোনের মধ্যে স্টেবিল হয়ে থাকবে, মানে একটা নির্দিষ্ট জোনে একটা নির্দিষ্ট স্ট্রাইক প্রাইসের মধ্যে ঘোরাফেরা করবে, তার বাইরেও যাবে না, কম উপরেও যাবে না। যেমন এখানে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এইটাকে বলবো আমরা সুইং জোন। এই সুইং জোনের মধ্যে কতদিন আছে, আমি ডে একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং সেটা কিভাবে দেখবো, এখানে আমি একটা স্কেল আছে সাইডে, সেখানে যদি আমি লাস্ট ডে থেকে আমি যতদিন পর্যন্ত না এই সুইং জোনটাকে ব্রেকআউট দিয়েছে সেই অবধি ধরি, তো একটা ভালো ব্রেকআউট দিয়েছিল 117 দিন পর, তোমরা দেখতে পাচ্ছ। এইটাকে আর একটা সুইং জোন বলা যেতে পারে, যে এই জোনের মধ্যে এতদিন পর্যন্ত হোল্ড করেছিল। তো আমাদের ফার্স্ট এটা একটা পেয়ে গেলাম সুইং জোন আমার পছন্দের স্টকের ক্ষেত্রে। তো এরপরে আমাকে কি দেখতে হবে, ভলিউম, যে এই যে সুইং ট্রেডিংয়ের জন্য আমি যে স্টকটা সিলেক্ট করলাম, এটা কখন ব্রেকআউট দেবে বুঝবো কি করে, মানে এই সুইং জোনটাকে ব্রেকআউট দেবে, তার জন্য এখানে আমি একটা দাগ টেনে নিলাম। আর প্রথমে একবার টপ গিয়েছিল, তারপরে কিছু কারণে পড়েছে, এবং আর ডাউন যেটা গিয়েছিল, তার আগে আমাদের দুটো জিনিস, ভলিউমের আগে দুটো জিনিস জেনে নিতে হবে। সেটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স।
আমার আগের ভিডিওতেও সাপোর্ট রেজিস্ট্যান্স অনেকবার ধরে বলা আছে, তাই জন্য আমি সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে আর বলছি না। তবু আমি একবার জাস্ট আইডেন্টিফাই করে দিচ্ছি। আর উপরে যখন মার্কেট আপ ট্রেন্ড থাকবে, তার উপরে যেটা হাই থাকবে এটা হবে রেজিস্ট্যান্স, আর নিচে যেখানে মার্কেট বারবার সাপোর্ট নিতে আসবে এটা হবে সাপোর্ট। এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট যখন একটা দীর্ঘ সময় চলার পরে একটা সাইডওয়ে মুভমেন্ট হওয়ার পরে, মানে দেখুন এখানে একটা সাইডওয়ে মুভমেন্ট দীর্ঘদিন ধরে চলেছে। এই সাইডওয়ে মুভমেন্ট হওয়ার পরে একটা সময় এলো যেখানে মার্কেট এই রেজিস্ট্যান্স এরিয়াটাকে ব্রেকআউট করে উপর দিকে যাচ্ছে, এই রেজিস্ট্যান্স লাইনটাকে ব্রেকআউট করে উপর দিকে যাচ্ছে। সেই সময় আমরা নিচে দেখতে পাচ্ছি দীর্ঘ সময় যে এখানে জোনটা ছিল, ভলিউমটা ছিল, সেটা খুবই কম, কিন্তু সাডেন টাইম এই দুটো বারের ক্ষেত্রে সেই ভলিউমটা ইনক্রিজ হয়েছে, বেড়েছে। এর থেকে আমরা একটা মানে একটা সম্ভাবনা পাচ্ছি যে মার্কেট আমার যে রেজিস্ট্যান্স আছে এই সুইং জোনকে ব্রেক করার একটা সম্ভাবনা রয়েছে, এবং তার বেসিসে আমি এখানে আমার এন্ট্রির কথা ভাবতে পারি। কোনো স্টক আপনি দেখছেন সুইং জোনে আছে, সেটা সঙ্গে সঙ্গে এন্ট্রি করে নেব, এটাও কিন্তু খুব ভুল ধারণা। আপনি ওয়েট করুন, দেখুন দু একটা সুইং জোন, যদি একবার সুইং জোন মিস গেছে কোনো যায় আসেনি, দুবার সুইং জোন মিস গেছে কোনো যায় আসেনি, আপনি দেখুন আপনার ফরম্যাটে আমি যে যে পয়েন্টগুলো বললাম আরেকবার বলে দিচ্ছি: সুইং জোন আইডেন্টিফাই, ভলিউম আইডেন্টিফাই, মুভিং ডাইরেকশান, তারপর মার্কেট সেন্টিমেন্ট, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স, যতগুলো বললাম এগুলো যেন সবগুলো কাজ করছে। যেমন এখানে এই পজিশানটায় আমি দেখতে পাচ্ছি আমার সবগুলো কাজ করছে, যে মার্কেট আপ ট্রেন্ডে আছে প্রথম কথা, তারপরে সুইং জোনের রেজিস্ট্যান্স লাইনকে ব্রেকআউট করছে, এবং যখন ব্রেকআউট করছে ভলিউমের সঙ্গে ব্রেকআউট করছে, এবং মার্কেট সেন্টিমেন্ট যেহেতু আপ ট্রেন্ড চলছে তো পজিটিভই ধরে নেওয়া যায়। তো সেই পরিপ্রেক্ষিতে যখনই আমরা এই সুইং জোনের এই পজিশানটাতে আমরা ইনভেস্টমেন্ট করব, তো এই পজিশানে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, আমরা দেখতে পাবো নেক্সট সুইং মানে নেক্সট হাই, নেক্সট এইটা আবার একটা জোন তৈরি হয়ে আবার নিচে এসেছিল, কিন্তু এই যে যখনই আমরা ইনভেস্টমেন্ট করতাম সেই সময়, এই সুইং জোন ব্রেকআউটের সময় এখানে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, ধরুন আপনি এই জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন, তো আমরা খুব অল্প সময়ের মধ্যে, আমি যেটা বলেছিলাম 10 থেকে 15 হচ্ছে একটা স্বাভাবিক, এবং তারপরেও কোথাও ভাগ্য ভালো থাকলে 20-25ও পাওয়া যায়। তো এখানে আমি দেখতে পাচ্ছি 43 দিনের মধ্যে, মানে 30টি বার গ্রাফের মধ্যে আমার 15% প্রফিট, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ভালো প্রফিটের সম্ভাবনা থাকে 10 থেকে 15%, এবং খুব ভালো থাকলে 25 থেকে 30%ও পাওয়া যায়। তো আমি এখানে পেয়েছি, এবং একটা প্রফিট পেয়ে গেলাম, আমি বাইরে চলে এলাম। সুইং ট্রেডিংয়ে এটাই হচ্ছে, একটা শর্ট টাইমে ইনভেস্টমেন্ট করো, প্রফিট নাও, বাড়ি চলে আসো 10 থেকে 15%, এবং খুব ভালো থাকলে আরও বেশি হলে বাইরে চলে এসো। তো তারপরেই আমাকে কি করতে হবে, আবার ওয়েট করতে হবে। আমি ওয়েট করতে পারি, বা আমি বললাম যে আমার রেডারে সবসময় একটা কি দুটো স্টক থাকবে না। তারপরে মার্কেট সেন্টিমেন্ট খুব ভোলাটাইল ছিল নিশ্চয়ই, মার্কেট দীর্ঘদিন ভোলাটাইল, তো এই স্টকের আমার ব্যাংকিং সেক্টরে ভোলাটাইল থাকার জন্য হয়তো আমি ছেড়েই দিলাম। কিন্তু তারপরেও আমি আরও কিছু স্টক বলেছিলাম আমার পছন্দের, সে স্টকগুলোতে কিভাবে অ্যাপ্লাই করছে সেটা দেখব। কিন্তু তারপরে দেখুন মার্কেট কন্টিনিউয়াস পজিটিভ সিনড্রোম দিয়ে উপরের দিকে গিয়েছে। তারপরে আমি একটা অন্যতম স্টক আমার পছন্দের বলেছিলাম সুইং ট্রেডিংয়ের জন্য আমার ভালো লাগে, সেটা হলো RVNL, মানে রেল বিকাশ নিগম। তো সেখানেও আমরা যদি দেখি, যে আমি একটু আগে বললাম না, খুব যদি নসিব ভালো থাকে খুব ভালো প্রফিটও পাওয়া যায়, যেমন সেটার একটা অন্যতম উদাহরণ হলো RVNL। দেখুন RVNL এ আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো একটা সুইং জোন কতদিন হতে পারে এক জায়গায় স্টেবল করতে পারে তার একটা অন্যতম উদাহরণ, এবং সেটা আমি বার গ্রাফের দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি।
যদি এইটা ধরি, আমার প্রায় 376 দিন, প্রায় 1 বছরের কাছাকাছি একটা স্টক, 1 বছরের বেশি একটি নির্দিষ্ট জোনের মধ্যে ট্র্যাপ হয়ে রয়েছিল। আমার ওয়াচ লিস্টে কিন্তু থাকছে, আমি দেখব পরবর্তী সময় কখনো উঠে বা নামে, কিন্তু এটা আমি কেন রাখি তার পরে বলবো। ওয়াচ লিস্টে রাখলাম, দেখলাম আছে, কিন্তু সাডেনলি যখনই আমি লাস্টের দিকের যখন দেখতে পাচ্ছি, মানে সময় টাইম পিরিয়ডে, তখন আমি দেখতেছি যে ব্রেকআউট দেওয়ার ঠিক আগের মুহূর্তটায়, মানে আমার রেজিস্ট্যান্স লাইনকে, আমি আগেই বলেছি রেজিস্ট্যান্স এবং সাপোর্ট খুব ভালো করে জেনে রাখতে হবে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, মানে প্রথমে সব থেকে যে টপে গেছে সেটা রেজিস্ট্যান্স এবং নিচে সাপোর্ট। এইখানে যখন মানে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে মার্কেটে খুব হিউজ পরিমাণে ভলিউম আসে এবং সেই ভলিউমটা যথেষ্ট বেশি, এবং সাথে সাথে মার্কেট সেন্টিমেন্টও আপট্রেন্ড, মানে ট্রেডিংটা আপট্রেন্ড চলছে এবং মার্কেট সেন্টিমেন্টও পজিটিভ থাকার জন্য আমি একটা খুব ভালো প্রফিট দেখতে পাই। ঠিক এবার আমরা দেখে নেব, যদি আমরা রেজিস্ট্যান্স পয়েন্টে, মানে এই যে রেজিস্ট্যান্সে যদি আমরা এন্ট্রি নিতাম, এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্সের ব্রেকআউটের পর, আমার ভিডিও যারা দেখেছো তারা জানবে আমি রেজিস্ট্যান্সের ঠিক পরে আমি এন্ট্রি নিতে বলি, একেবারে সুইং জোন ব্রেকআউট করার ঠিক মুহূর্তে, মানে জাস্ট পরে 1-2 দিন পরে যদি তোমরা এখানে এন্ট্রি নিতে, তো শর্ট ডিউরেশনের মধ্যে তোমরা যদি এতটাও প্রফিট করতে, মানে 26 দিনের জন্য হোল্ড করতে, প্রায় প্রায় বলবো না, একেবারে 100%, 50%-এর কাছাকাছি প্রফিট, 50.31%, 26 দিনের বার, মানে এগুলো লটারি লেগে যাওয়ার মতো। ঠিক এখানে একবার নয়, এই আরবিএনএল এ আমরা যদি ফলো করি, যতবারই সুইং জোন ব্রেকআউট দিয়েছে, যতবার, প্রতিবারেই একবার করে লটারি লাগার মতো ব্যাপার ঘটেছে। দেখুন এখানে যদি আমি ধরি, এইটা যদি নেক্সট রেজিস্ট্যান্স আর ধরা হয় যেটা টপে গিয়েছে, সেখান থেকে যদি আবার আমি প্রফিট ক্যালকুলেশন করি, সেখানেও দেখুন প্রায় 50%-এর কাছাকাছি। আবার সুইং জোনের মধ্যে আজ ছিল দীর্ঘদিন, থাকার পরে আবার একবার ব্রেকআউট দিয়েছে, সেখানেও এরকম বেশি। এখানে অনেকগুলো স্টক আমি যেহেতু ব্যাক টু ব্যাক বলতে চলেছি, তাই জন্য আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাবো, সব 15টা স্টক তো আর বলা যায় না। তার মধ্যে আরেকটি অন্যতম স্টক হলো ভিবিএল, এটা বরুণ বেভারেজ। এটাও আমার খুব ভালো লাগে যে সুইং ট্রেডিংয়ের জন্য, কারণ এতে সুইং ট্রেডিংয়ের নিয়ম ফলো করে চলে। তো এখানেও আমরা যখন দেখি, দেখুন মার্কেট প্রথমত এখানে যদি আমরা দেখি কন্টিনিউয়াস আপ ট্রেন্ড ফলো করে এই স্টকটি, এবং সাথে সাথে যখন কোনো একটা সুইং জোন তৈরি হয়, এবং সুইং জোনটা খুব বেশি সময়ের জন্য হয় না, যেমন এখানে আমি একটা দেখাচ্ছি সুইং জোন, এখানে এটা টপ গিয়েছে, মানে এটা এখানে আমার রেজিস্ট্যান্স হিসাবে ধরলাম, টপ রেজিস্ট্যান্স, নিচে এখানে হচ্ছে আমার থাকবে কি সাপোর্ট। এবার আমি দেখে নেব এর ডিউরেশনটা কতটা, কত দিনের তরে ছিল, এটা ছিল 76 দিন, ওই 1 মাস থেকে 2 মাসের মধ্যে থাকে। তারপরই যখনই এটা ব্রেকআউট দিচ্ছে, ঠিক ব্রেকআউটের আগের মুহূর্তে এখানে আমরা ঠিক অনুরূপভাবে আবার একটা ভলিউম আমরা লক্ষ্য করতে পারছি, যে 1-2বার এসেছে ভলিউম, কিন্তু ওই যখনই ব্রেকআউট দিবে, রেজিস্ট্যান্সকে যখন ব্রেকআউট দেবে, সেই সময় যেন ভলিউমটা থাকে, এটা মাথায় রাখতে হবে। এবং ভলিউমের দেওয়ার সঙ্গে মার্কেট সেন্টিমেন্টের সঙ্গে ভর করে যখন আমরা এন্ট্রি নিয়ে প্রফিটটা দেখব, দেখুন আমি বলেইছিলাম সব থেকে কম 10 থেকে 15, আর খুব বেশি হলে 25, 30, 35 চলে যেতে পারে, এবং কখন লটারি লাগলে সেটা আরও বেশি হয়ে যেতে পারে। ঠিক অনুরূপভাবে এখানে যারা এন্ট্রি নিয়েছিল, তারা বেশি দিন নয়, 42 দিনের মধ্যেই
তারা 17% বা 20% প্রফিট। এবং এখানে একটা এই স্টকের ক্ষেত্রে যেটা আমার ভালো লাগে সেটা হলো এখানে মার্কেট কন্টিনিউয়াস সময় সুইং জোনের ডিউরেশনটা ওই খুব বেশি হলে 50 দিন, এর বেশি হয় না। তারপর আবার কন্টিনিউয়াস র্যালি দিয়ে আপ ট্রেন্ড যায়। যেমন বর্তমানে আমি এই ভিভিএল এর ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, বরুণ বেভারেজের ক্ষেত্রে রিসেন্টলি একটা সুইং জোন ব্রেকআউট দিয়েছে। কিন্তু এবার আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে এটা সাস্টেন করতে পারে কিনা। যদি কালকে বা পরশু সাস্টেন করে যায় তো আমরা এখানে আবার ফ্রেশ এন্ট্রির কথা ভাবতে পারবো, আবার একটা ভালো প্রফিট বা র্যালির কথা। ঠিক এইরকমভাবে অনেক স্টক রয়েছে। এবার আরও একটা দুটো স্টক আমি দেখে নেব। সব স্টক তো আমি আলোচনা করতে পারবো না, আমার লিস্টের যেগুলো দেওয়া আছে আমি আরেকবার নামগুলো বলে দিচ্ছি। এসবিআই, আরভিএনএল, বরুণ বেভারেজ, এনএইচপিসি, আইআরসিটিসি, আইআরএফসি, পিডিলাইট ইন্ডাস্ট্রি, তারপর অ্যাপেলো টায়ার, তারপর বেল, ইনফোসিস, তারপর টাইটান, তারপর জেকে সিমেন্ট, আম্বুজা সিমেন্ট, সবগুলো আপনারা দেখতে পারেন মানে এখানে সার্চ করে করে যে আমার এবার আপনার পছন্দের স্টকেও যদি আপনি এই যে ফিগারগুলো আমি বলেছিলাম যে ভলিউম, সাপোর্ট, রেজিস্ট্যান্সকে ফলো করে, সুইং জোনকে ফলো করে ঠিকভাবে কাজ করছে, তাহলে আপনিও সে স্টকে করতে পারেন। তো আমি আর একটা দুটো স্টকে আমি দেখিয়ে দিচ্ছি, যেমন জেকে সিমেন্ট, এটি আমার অন্যতম একটি ভালো স্টক লাগে। জেকে সিমেন্ট চলে এসেছে অলরেডি। তো এখানেও যখন আমরা দেখব, এখানেও সুইং ট্রেডিংয়ের জন্য এটা আমার পছন্দের, দাম বেশি, মানে রিসেন্টলি খুব বেশি দাম হয়ে গিয়েছে, কিন্তু তাও সুইং ট্রেডিংয়ের জন্য এটা আমার ভাল লাগার অন্যতম কারণ এই যে সুইং জোনগুলো যখন তৈরি করে এবং তারপর যখন ব্রেকআউট দেয় একটা ভালো র্যালি পাওয়া যায়। তো এই র্যালিগুলো যদি আপনি আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টক যতগুলো আমি বললাম সেগুলো আপনি অ্যানালাইসিস করে দেখতে পারেন। আমি জাস্ট একটা সুইং জোন ব্রেকআউটের পর দেখুন 28% প্রফিট। আমি জাস্ট সুইং জোনে ব্রেকআউটের সময় ট্রেড করলে যে প্রফিটটা পাওয়া যায় সেইটা আমি তোমাদের সামনে ধরে ধরছি। ঠিক অনুরূপভাবে এই জেকে সিমেন্টের মধ্যে আর একটা অন্যতম আমার ভালো লাগে, সেটা হলো টাইটান। অনেক কম দামিও বলেছি তোমাদের স্টক এবং দামি দামিও স্টক বলেছি। তো সেগুলো তোমরা লক্ষ্য করবে, যার ক্যাপিটাল যেমন সেই হিসাবে তোমরা ট্রেড করবে। তো এখানেও তোমরা দেখতে পাবে যখন একটা র্যালি চলে মানে সুইং জোনকে ব্রেকআউট করে, ধরে নেই যদি এটা সুইং জোন হায়ার টপকে ব্রেকআউট দিচ্ছে, ওই জন্য আমি বলেছি না 15টা থেকে 20টা স্টক, 10টা থেকে 20টা, 15টা থেকে 20টা বলা, 10টা থেকে 20টা স্টক তোমার রেডারে রাখতে হবে। কারণ একটা স্টকে তুমি এন্ট্রি নিলে, প্রফিট নিলে, তারপরে তুমি দেখে রাখলে যে আর কোনটা স্টকে এন্ট্রি নেব, সেগুলো তোমাদের রাখতে হবে। কারণ একসঙ্গে তুমি সব স্টকে এই সুইং জোন ব্রেকআউট পাবে না। ঠিক এখানেও দেখুন যখনই একটা ব্রেকআউট দিচ্ছে, দেওয়ার পর একটা ম্যাসিভ র্যালি পাওয়া যায় এবং এগুলো কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে থাকে। ঠিক 32%। আমি বলেছি না কিছু কিছু লটারি লেগে গেলে 50% চলে যায়, সেগুলো ভাগ্যের ব্যাপার। কিন্তু তুমি আপনারা ধরে রাখতে পারেন যে সব থেকে কম 10 থেকে 15% এবং সব থেকে বেশি যদি ধরি 25 থেকে 30%-এর প্রফিট। আশা করি তোমাদের এই পুরো বিষয়টি সম্পর্কে বোঝাতে পারলাম এবং তোমরা পরে যে স্টকগুলোর নাম বললাম, আমি আর ভিডিও বড় করতে চাই না, তোমরা সেই সব স্টকগুলো নিয়ে নিজেরা আলোচনা করবে, মানে ডিসকাস করে দেখে নেবে অ্যানালাইসিস করে যে সিস্টেমে আমি বললাম। এখানে আর একটা জিনিস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বলার আছে, আমার ঠিক লাস্ট মুহূর্তে মনে এলো, যে ধরুন আমি একটা ইনভেস্টমেন্ট করছি, ধরুন এই টাইটানে, আমি দেখলাম এখানে একটা ব্রেকআউট দেবে, দেখুন কথাটা ভালো স্টক, ব্রেকআউট দেবে, একটা ভালো ভলিউম তৈরি হয়েছে। আমি কোনো কারণে ব্রেকআউট দেওয়ার আগেই মানে এই রেজিস্ট্যান্সকে, এই যে রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার আগে আমার ইনভেস্টমেন্ট হয়ে গেছে এই রকম জায়গায়। প্রথমে তো আমি কিছুদিন প্রফিট দেখলাম, কিন্তু তারপরে আবার নিচে চলে আসছে,
তখন আমি কি করব? অবশ্যই বলবো, আপনি যদি ইনভেস্টমেন্টে একটুও ভুল হয়, স্টপ লস লাগান, এসএল এসএল লাগান, হিট হয়ে বাড়ি চলে আসুন বা ছোট প্রফিট নিয়ে বাড়ি চলে আসুন। এছাড়া আরও একটি উপায় থাকে এখানে, সেটি হলো আমার ধরুন ভুল করে আমার ধরুন কোনো নিজের ক্যাপিটালে করছি, আমি জানি এটা উপরে যাবে, কিছুদিনের তরে নিচে আসছে, তখন আমার এই যে প্রাইসে কেনা রয়েছে, এই যে প্রাইসটা এখানে ধরুন আমার 1000 পিস কেনা রয়েছে, এটা আমি কোথায় ধরছি, আর সেই সময় আপট্রেন্ড কিছুটা যাওয়ার পর নিচে চলে আসছে, আমার যে কোনো মানুষের প্যানিক হতে পারে, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয়নি তার আগে আমার ভুল করে হয়ে গিয়েছে। তো এই সময় আমি দেখতে পেলাম যে আমার যে রেডারে আমার যে পোর্টফোলিও 20টা স্টকের, তার মধ্যে আরও একটা স্টকে ব্রেকআউট দেবে দেবে করছে। তখন আমি নিজেকে আমরা নিজেরা নিজেকে করতে থাকি যে কি ভুল হয়ে গেল, না না কোনো ভুল হয়নি, আপনি এখানেও কারেকশান করতে পারেন। কিভাবে কারেকশান করবেন? তো প্রথমে আপনি যে এই পজিশানে 1000টা স্টক কিনেছিলেন, যেহেতু আপনি ফেসে গিয়েছেন এই স্ট্রাইক প্রাইসেই, একটু কম হোক একটু লসে হোক, মানে 2 টাকা, মানে 2 টাকা প্রফিটও হতে পারে, 2 টাকা মাইনাসেও হতে পারে, এই স্ট্রাইক প্রাইসেই আপনাকে 500টা স্টক বেচে দিন। তার ফলে কি হবে, আপনি যে এই এভারেজ যে স্ট্রাইক প্রাইসটা থাকবে সেটা নিচে চলে আসবে বেশ কিছুটা। তার ফলে আপনি কিছুটা সময় পেয়ে যাবেন এই স্টকটিতে হোল্ড করার জন্য, যে একটা ব্রেকআউট দেবে, এই যে পরে আবার একটা ব্রেকআউট দিয়ে বাড়ি গিয়েছে, ভালো প্রফিট। আর যেটা 500টা স্টকের যে দামটা, আপনি যে একটু সামান্য লস নিয়েও বাড়ি চলে এসেছেন, সেই 500টা স্টক আপনি এবার জেনুইন, ধরুন আমি অনেক স্টক বলেছি, তার মধ্যে একটা স্টক ধরতেছি আমি, গার্ডেন রিচ, GRAC, গার্ডেন রিচ শিপইয়ার্ড। তো সেই একই টাইমে আপনি লক্ষ্য করতেছেন যে আমার অন্য একটা জায়গায়, এই জায়গাতে ধরুন ব্রেকআউট দেবে, ওয়েট করেছিলেন, মানে এই স্টকেও মানে ব্রেকআউট দেওয়ার চান্স হয়েছে, সেখানে আপনি কনফার্ম হলেন, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিল, এবং ঠিক এই পজিশানে আপনি যে 500টা স্টক সেখানে বেচে দিয়েছিলেন, সেই 500টা স্টকের প্রাইস এখানে ইনভেস্টমেন্ট করতে হবে, মানে যেটা আবার ওই 20টা স্টক আপনাকে বলেছিলাম না আগে থেকে বিচার করে রাখতে, মানে ভেবে রাখতে আপনার পোর্টফোলিওর জন্য, সুইং ট্রেডিংয়ের পোর্টফোলিওর জন্য। তো তার মধ্যে দেখলেন আবার একটা স্টক উঠছে, তো সেখানে 500টা স্টক আপনি বিক্রি করে দিয়ে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে। তার ফলে কি হবে, আপনি যেখানে আপনার ভুল ইনভেস্টমেন্ট হয়েছিল কোনো কারণে, বা আপনার সেখানে ধরুন টাকাটা আটকে গিয়েছিল, সেখানে যদি নাও হয়ে যায়, মানে কম প্রফিট হয় একটু, অন্য একটা সুইং সেখান থেকে বেরিয়ে আসার জন্য, মানে আপনি সেখানে আটকে না থেকে সম্পূর্ণভাবে আপনার ক্যাপিটাল আপনি এখানে বাড়িয়ে চলে আসবেন। এর ফলে আপনার কি হবে, এর ফলে আপনার যে পজিটিভ দিকটি হবে, সেখানে যে ফুল টাকাটা, মানে পুরো টাকাটা আপনার যে সেখানে আটকে পড়েছিল, সেই টাকাটা আপনার পুরোটা আটকে থাকবে না, অন্য একটা স্টকে, এই স্টকে ইনভেস্টমেন্টের ফলে আপনার কিছুটা দুটো আলাদা আলাদা সেক্টরে ইনভেস্টমেন্ট হয়ে গেল, এবং সাথে সাথে আপনার সুইং ট্রেডিংয়ে রিস্কটা একটু কমে গেল, যে সেখানে তো যদি 1-2 দিন কিছুদিন সময় পেয়ে যাই, ধরুন সেই স্টকটাতে আরও কিছুদিন পরে উপরে উঠবে, সেই যে আপনি সময় পেয়ে গেলেন, ঠিক এখানে তার প্রফিটটা আপনার কিন্তু চলতে থাকবে, এবং পরবর্তী সময় যদি সেখানে দেখেন যে সুইং জোন ব্রেকআউট দেওয়ার পরেও এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, আপনি সেটা সময় নিয়ে বাড়ি আসতে পারবেন। এবং সেই সময় যদি আমি যদি ধরে নিই এই জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করেছেন, সেখানে ধরুন আপনি কথায় ধরলাম 4টা 2% লসে বেচে দিয়েছেন, 2% থেকে 3% লসে অর্ধেক বিক্রি করে দিয়েছেন, তো এখানে 30% হয়ে গেল, সরি, এখানে 3% লসেও আপনি বেচে দিয়ে, কস্ট টু কস্ট বেচে দিয়ে চলে এসেছেন। তো সেখানে আপনার কোনো টেনশনের কারণ নেই, কারণ এখানে আপনি ঠিক
অন্য একটা স্টকে যেটা আপনি নিজে মেপে ঝুঁকে মানে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পর আপনি ইনভেস্টমেন্ট করলেন এই রেজিস্ট্যান্স লাইনকে, সেখানে আপনার 37% প্রফিট পেয়ে যাবেন অর্ধেক স্টকের প্রাইসে। তার ফলে কী হবে, এখান থেকে যদি আমি 37 থেকেও আমি যদি 3% লসে বেচছি আর 3% আরও লসে আছে যদি আমি ধরে নিই, 6% যদি বাদও দেই, তো আমার মানে 7%ই যদি আমি বাদ দেই, তো আমার 30% নিট প্রফিট হয়ে যাচ্ছে। তাই সুইং ট্রেডিং হচ্ছে এক ধরনের আর্ট, সেখানে আপনাকে কিছু সিস্টেম মাথায় রেখে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে দীর্ঘদিন ব্যাপী আপনি ভালো প্রফিট করতে পারবেন। তো আমি আরও একবার বলে দিচ্ছি কী কী জিনিসগুলোর জন্য আপনাকে মনে রাখতে হবে। প্রথমেই আপনাকে কিছু স্টক সিলেকশন করে রাখতে হবে, সেটা খুব বেশি যেন না হয়, 20টা, খুব বেশি হলে 20টা, 10টা থেকে 20টা আপনি স্টক সিলেক্ট করে রাখলেন এবং সেগুলো যেন বিভিন্ন সেক্টরে হয়, এটা একটা মাথায় রাখা। আপনি একটা সেক্টরেই বেশি স্টক, আমি যে স্টকগুলো আমার পোর্টফোলিওতে দেখালাম সেগুলো বিভিন্ন সেক্টরে। তারপর সুইং জোন, এই যে সুইং জোন সেটা আইডেন্টিফাই করতে হবে। তারপর ভলিউম, এই যে যখন ব্রেকআউট দেবে তার ভলিউমটাও আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং মার্কেটে আর ভলিউম আছে তো এই স্টকে, লোক বেশি কেনাবেচা করে, সেটাও আপনাকে দেখে রাখতে হবে। তারপর মুভিং ডাইরেকশন, কোন দিকে মুভ করছে, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। যদি এই স্টকটাই ডাউন ট্রেন্ডে যখন মুভ করতে, আমি এখানে আমি দেখে দিচ্ছি, যদি কোনো একটা সময় যদি আর ফেজ দেখি যদি ডাউন ট্রেন্ডে, দেখুন এখানে কিছু সময়ের জন্য ডাউন ট্রেন্ড ফলো করছিল একটু সময়ের জন্য, বেশ কিছু সময়ের জন্য, তখন কিন্তু আমি এই স্টকে কিছু করব না, জাস্ট আমি অবজার্ভ করে রাখবো। তারপর যখনই আপ ট্রেন্ড ফলো করা শুরু করলো, এখানেও এরকম ছোট ছোট সুইং জোন তৈরি হচ্ছে। দেখুন এই আমি এখানে বড় সুইং জোন দেখাচ্ছি বলে যে ছোট সুইং জোনগুলো বাদ চলে যাবে তা নয়, এগুলোও কিন্তু এক একটা সুইং জোন। এই যে নিচে এখানে কিন্তু এগুলোও কিন্তু এক একটা সুইং জোন, এগুলোও কিন্তু এক একটা সুইং জোন, এগুলোও কিন্তু এক একটা সুইং জোন, সেগুলোও কিন্তু এরকম প্রফিট দিয়ে যায়। তো সেখানে স্ক্যাল্পিং এর একটা মেথড কাজ করে, সে পরবর্তী সময় আমি তোমাদের শিখিয়ে দেবো স্ক্যাল্পিং কিভাবে করতে হয়। তো এই জিনিসগুলো ফলো করতে হবে। আর কি রেজিস্ট্যান্স সাপোর্ট তো আমি বলেই দিলাম, যেমন এখানে দেখতে পাচ্ছি আমার এখানে যদি বড় স্কেলে ধরি, এখানে সাপোর্ট আর এখানে হচ্ছে রেজিস্ট্যান্স। তারপর হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট, সেটা পজিটিভ না নেগেটিভ, মানে আপনার মার্কেট আপ ট্রেন্ড যাওয়ার জন্য পজিটিভ সেন্টিমেন্টে আছে না ডাউন ট্রেন্ড যাওয়ার জন্য নেগেটিভ সেন্টিমেন্ট আছে। এই বিষয়গুলো দেখলে, আর আপনাকে যেগুলো বললাম কিছু স্টক আগে থেকে সিলেকশন করে রাখা, এই জিনিসগুলো যদি আপনারা দেখে থাকেন, তো মানে একটা নির্দিষ্ট মানে প্রতি মাসে আমি যদি 20টা স্টক সিলেক্ট করে রাখি, কারো যদি সুইং জোনের ডিউরেশন হয় 20 দিন থেকে ধরে নিলাম 50 দিন, তো তার মধ্যে সবগুলো তো একসাথে পড়বে না, এবং বিভিন্ন স্টকগুলো বিভিন্ন সময় সুইং জোন ব্রেক করে। তাই জন্য আমার পোর্টফোলিও যখন আপনি দেখছেন ব্যাংকিং সেক্টরে আছে, রেল সেক্টরে আছে, সিমেন্ট সেক্টরে আছে, জুয়েলারি সেক্টরে আছে, টায়ার সেক্টরে আছে, এনার্জি সেক্টরে আছে, প্রত্যেকটা সেক্টর বিভিন্ন সময় আপ ডাউন করে। তো আমার এই 15টাই যে আমার ফিক্সড থাকবে, 20টাই থাকবে তা কিছু নয়। আপনি সময়ের সাথে সাথে, ধরুন আপনি এই 20টা স্টকে, আমি ধরে নিচ্ছি আমি এই 20টা স্টক সিলেক্ট করেছি, এটা আমি 6 মাস ধরে সুইং ট্রেড করছি, মানে এগুলোকে ফলো করে। 6 মাস পরে দেখলাম আমি আবার কিছু স্টক আইডেন্টিফাই করলাম যেগুলো আরও ভালো কাজ করতে পারে সুইং জোনে, তখন আমাকে এখান থেকে 5টা স্টক যেগুলো ভালো কাজ করছে না সেগুলোকে বাইরে রাখতে হবে। এর মধ্যে আবার পুরনো 15টা, আবার 5টা নতুন স্টক নিয়ে আবার একটা নতুন সুইং ট্রেডিংয়ের জন্য পোর্টফোলিও তৈরি করে রাখতে হবে। এইভাবে আমাকে এগিয়ে যেতে হবে, তারপরে আমরা লং টাইমে একটা ভালো প্রফিট দেখতে পাবো। তো আশা করি তোমাদের আজকে ভিডিওতে সুইং ট্রেডিং সম্পর্কে সমস্ত ধারণা ক্লিয়ার করে দিলাম, এবং কোনো সময় যদি তোমরা সুইং ট্রেডিংয়ে ফেসেও যাও, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় সেটাও তোমাদের শিখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আরও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, এবং এই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয় তাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে এবং সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্ট করে প্রফিটেবল থাকবে। তো আজকের ভিডিও এই অবধি, টাটা, বাই বাই।